আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডির তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি এসএসসি জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2.1 এর ক্লাসে। তো আজ মূলত হচ্ছে 2.1 অর্থাৎ সেট অফ ফাংশনের হচ্ছে 2.1 এর লাস্ট হচ্ছে ম্যাথটা আমি সলভ করাবো। কারণ হচ্ছে এই 8 পর্যন্তই আপনাদের করলে ইনাফ। হ্যাঁ, 8 এর পরে আর তেমন একটা লাগবে না, ঠিক আছে? তো আজকের হচ্ছে 8 এর ক খ তো অলরেডি আমি হচ্ছে সলভ করিয়েছিলাম। আর যারা যারা আমার আগের ক্লাসগুলো মিস করেছেন তারা অবশ্যই হচ্ছে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো প্রতিটা ম্যাথই কিন্তু একটার সাথে আরেকটা রিলেটেড। ওকে, তো যারা যারা ক খ দেখেন নাই তারা অবশ্যই হচ্ছে আগে ক খ কিভাবে সলভ করতে হয় সেটা অবশ্যই দেখে নেবেন। ওকে, তো আজকে ক্লাসে হচ্ছে মূলত আমরা 8 এর যে গ নাম্বার অর্থাৎ এটাই হচ্ছে 2.1 এর লাস্ট ক্লাস। তো এটা আমরা দেখব কিভাবে সলভ করতে হয়। ওকে, আচ্ছা, তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। তো আমাদের প্রশ্নতে বলা হচ্ছে পি এর মান দেওয়া আছে, পি এর মান হচ্ছে 357 আর কিউ এর মান হচ্ছে 57। আচ্ছা, আর আর এর মান যেটা সেটা হচ্ছে কি পি ডিভাইডেড বাই কিউ, ঠিক আছে? অর্থাৎ আর এর মান হচ্ছে সেটাই হবে যেটা হচ্ছে কি পি ডিভাইডেড বাই কিউ, এটার মান যা হবে এটাই হবে কি আর এর মান। হ্যাঁ, আর ভিতরে হচ্ছে একটা উপাদান সেট উপাদান দেওয়া আছে অর্থাৎ পি ইউনিয়ন কিউ ইনটু আর, ঠিক আছে? এটা আমাদের বের করতে হবে। ওকে, আচ্ছা, তো এটা কিভাবে সুন্দর করে আপনি সাজিয়ে সুন্দরভাবে করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। তো আমরা 8 এর গ এর সমাধানে আসি। ওকে, তো 8 এর গ এর সমাধানের ক্ষেত্রে এটা তো প্রশ্ন, এটা তো তেমন বোঝানোর কিছু নাই। এবারে আমাদের যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা ফার্স্টে লিখে দিয়েছি। অর্থাৎ p সমান আমাদের কি ছিল, এই যে 357। হ্যাঁ, তো 357 লিখলাম, p সমান এবং q সমান কত ছিল 57। ওকে, তো এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের দেখেন আর সমান আমাদের কোনটা বলছিল p ডিভাইডেড বাই q। এখন ডিভাইডেড আর মাইনাস একই কথা, এটা কিন্তু আমি অলরেডি হচ্ছে এই টাইপের ম্যাথ অলরেডি আগে আমি সলভ করিয়েছিলাম। ওকে, তো বেসিক বিষয়, তো এটা আশা করি সকলেই জানেন। তো এখন তাহলে আর এর মানটা অবশ্যই কত হবে এক্স্যাক্টলি সেটা আমরা বের করি। তো আর সমান আমরা লিখলাম, সুতরাং আর সমান পি ডিভাইডেড বাই কিউ। এখন ডিভাইডেড মানে আমরা জানি কি মাইনাস। এখন আপনি চাইলে এখানে ডিভাইডেড এই যে স্ল্যাশ টাইপের যে ইয়াটা আছে সেটাও আপনি চাইলে দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো পি সমান আমাদের কত ছিল 357, এই যে 357, এবং কিউ সমান আমাদের কত 57, এই যে দুইটা হচ্ছে লেওয়াই আছে মান। তো মানগুলো বসালাম। এবারে আমাদের যে রাশিগুলো মিলবে না আমরা হচ্ছে সেটাই অ্যান্সার হিসেবে আসে, এটা আমরা জানি। ঠিক আছে, তো মিলতেছে না কোনটা, 3 মিলতেছে না। ঠিক আছে, প্রথমটা থেকে দ্বিতীয়টার মধ্যে 3টা মিলতেছে না। ওকে, তো এইবার আমাদের এখানে আমরা এখন মূল প্রশ্নটা বের করার আগে এটার ব্র্যাকেটের ভিতরে যেই অংশটুকু আছে সেটা আগে বের করে নেই, তাহলে আমাদের অনেক ইজি হবে আমাদের জন্য অঙ্কটা বের করা। তো এখন আমরা পি ইউনিয়ন কিউ যেটা আছে সেটা আমরা বের করব। তো পি ইউনিয়ন কিউ হচ্ছে পি এবং কিউ দুইটার মান আমরা লিখেছি। দেন হচ্ছে পি এর মান হচ্ছে আমাদের কত 357, আর ইউনিয়নের জায়গায় আছে এরপর 57। হ্যাঁ, এরপর ইউনিয়নের ক্ষেত্রে আমরা জানি কমন আনকমন দুইটাই হচ্ছে কিন্তু আসে, তার মানে হচ্ছে কি সাজায় সুন্দর করে লিখে দিবেন। ঠিক আছে, 357ই আসে। ওকে, এবার হচ্ছে আমাদের পুরাটা আমরা বের করব যেটা আমাদের প্রশ্নতে চেয়েছিল, অর্থাৎ পি ইউনিয়ন কিউ ইনটু আর। আচ্ছা, তো এখন পি ইউনিয়ন কিউ এর মান আমরা কত পেয়েছিলাম, এই যে 357, তাই না? তো 357 লিখলাম ইনটু, আর এটার মান আমরা কত পেয়েছিলাম, এটার মান পেয়েছিলাম 3। এখন গুণের বেলায় আমরা জানি নর্মাল ভাবে, তো সবগুলো হচ্ছে একবার একবার করে 3 এর সাথে গুণ হবে। ঠিক আছে, প্রথমটা হবে কি 3 তারপরেরটা হবে কি 5 তারপরেরটা হবে 7 ঠিক আছে, তো এটাই হবে অ্যান্সার। ওকে, খুবই ইজি ম্যাথ ছিল। তো আশা করি হচ্ছে এক দুইবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে, তো সমস্যা হবে না। তবে এই ম্যাথগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ এই টাইপের ম্যাথ আপনারা সৃজনশীলে কিন্তু অনেক পেতে পারেন। ঠিক আছে, ওকে, তো এরই সাথে কিন্তু 2.1 যে ম্যাথগুলো আছিল, যে ম্যাথগুলো ছিল ইম্পর্টেন্ট সেগুলো ইনশাল্লাহ আমি সলভ করেছি। তারপরেও যদি কোনো ম্যাথে যদি প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করব আপনাদের কমেন্টগুলো রিপ্লাই করার। ওকে, তো ইনশাল্লাহ পরবর্তী ক্লাস থেকে আমরা 2.2 এর ফাংশনের ম্যাথগুলো থেকে স্টার্ট করব। ওকে, তো ততক্ষণ পর্যন্ত এই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। ধন্যবাদ।